আমরা যারা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে থাকি, রেগুলার ফেসবুকে অ্যাক্টিভ থাকি, ফেসবুক পেজ ম্যানেজ করি, তাদের জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার ইজ লাইক আ গড গিফট। ফেসবুক বিজনেস ম্যানেজার হলো এমন একটা ড্যাশবোর্ড, যেই ড্যাশবোর্ডে আপনি আপনার মাল্টিপল ফেসবুক পেজ থেকে শুরু করে মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এছাড়াও আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টগুলোকে সমস্ত কিছুকে এক জায়গায় অর্গানাইজ করে ম্যানেজ করতে পারবেন এবং ইন্টারকানেক্টেড করে কাজ করতে পারবেন। সো এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অনেক সময় অন্য কাউকে দেওয়ার প্রয়োজন হতে পারে, হেডেকের কারণে নিজেদেরই কাউকে দেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা আপনি কোনো ডিজিটাল মার্কেটার হায়ার করে থাকলে তাকে যদি এই ফেসবুকের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে পারেন, তবে কিন্তু আপনার কাজ এবং তার কাজও অনেক বেশি সহজ হয়ে যায়। তো আপনি কিভাবে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে শেয়ার করবেন, কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দেবেন, যাতে করে সমস্ত এই বিজনেস অ্যাসেটস গুলো, ফেসবুকের অ্যাসেটস গুলো সে প্রপার ভাবে ম্যানেজ করতে পারে, খুব ইজিলি কাজগুলোকে করতে পারে। তো এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়াটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তো আপনিও যদি জানতে চান কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে হয়, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। তো বন্ধু, আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে আমাদেরকে একটা নতুন ট্যাব ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে নতুন পেজে প্রথম যে লিঙ্কটা থাকবে সেটা যদি কোনো অ্যাডস না হয়ে থাকে, যেমন এটা একটা অ্যাড না, এটা একটা অর্গানিক র্যাঙ্কিং করেছে, অর্গানিক র্যাঙ্কিং এ আমরা ক্লিক করব। ফেসবুক বিজনেস ম্যানেজারে আমরা ক্লিক করলাম। ফেসবুক বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আপনার অলরেডি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে কিভাবে খুঁজবো? এখানে আমার প্রচুর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, প্রচুর ক্লায়েন্টসদের পেজ আছে, তার জন্য আমি আমার সেই সমস্ত পেজগুলোকে দেখাচ্ছে। তো এরকম যদি আপনারও কন্ডিশন হয়ে থাকে, তখন আপনি কিভাবে খুঁজে পাবেন আপনার বিজনেস ম্যানেজারটাকে? আপনি খুঁজে পাবেন লেফট সাইডে এরকম একটা অপশন দেখতে পারবেন, এই অপশনে এসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আন্ডারে, আপনার অ্যাক্সেসে যত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যত ফেসবুক পেজ আছে, যত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছু দেখিয়ে দেবে। সেখান থেকে আপনাকে খুঁজে বার করতে হবে। আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে খুঁজে নিই। আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, হ্যাঁ, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা পেয়ে গেছি। এবার আপনাকে কি করতে হবে? এবার আমাকে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে ঠিক তার পাশে একটা সেটিংস বাটন দেখতে পাবো। এই সেটিংস বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস বাটনটায় ক্লিক করার পরে আমাদেরকে এটা একটা নতুন পেজে নিয়ে রিডাইরেক্ট করে দেবে। সেই পেজে এবার আমাদের যাবতীয় যা কাজ হবে। পেজটা একটু লোডিং হতে টাইম নিচ্ছে, আমরা ততক্ষণ অপেক্ষা করি। এবার দেখুন, আমার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটায় এখানে সবার প্রথমে যেই পেজটায় নিয়ে এসছে সেই পেজটা থেকে ডাইরেক্ট অ্যাক্সেস শেয়ার করা যায়। হতে পারে হতে পারে আপনাকে এই ফেসবুক পেজের এই পেজটাতে আপনাকে আনলো না, আপনাকে হতে পারে এই পেজটায় আনলো, হোম পেজটায় আনলো। তখন আপনি সেই পেজে কিভাবে ফিরে যাবেন? তো সেইখানে ফিরে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ড্যাশবোর্ডের ফার্স্ট পেজ এটা, এই ড্যাশবোর্ডের ফার্স্ট পেজ থেকে আপনাকে সেটিংস, এই সবার নিচে লেফট সাইডে সবার নিচে সেটিংস বলে একটা বাটন দেখা যাচ্ছে, এই বাটনটায় ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি পুনরায় এই পেজটায় চলে আসবেন। এবার এখানেও কিন্তু আপনি এই পেজটায় নাও আসতে পারেন, এক একজনের এক এক রকম পেজ থাকে, এক একজনের এক এক রকম যে ইন্টারফেসটা থাকে। এবারে এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে সবার উপরে ইউজার্স বলে আপনি এরকম ভাবে অপশনস দেখতে পারবেন, হয়তো এরকম অপশন আপনি দেখতে পারবেন। সেই ইউজার্সে ফার্স্টে ক্লিক করতে হবে। ইউজার্সে ক্লিক করার পর পিপল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পিপল অপশনে ক্লিক করলে আপনি এই পেজটা দেখতে পারবেন। এবার আপনাকে কি করতে হবে? এবার আপনাকে ইনভাইট পিপল অপশনে ক্লিক করতে হবে। ইনভাইট পিপল অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে আস্তে আস্তে স্টেপস গুলোকে কমপ্লিট করতে হবে। আপনি যাকে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেবেন, তার কিন্তু যেই ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে নিতে হবে। আপনি তার ইমেল অ্যাড্রেসটা নিলেন। ইমেল অ্যাড্রেসটা নেওয়ার পরে আপনি এখানে সেটা টাইপ করবেন। আমি আমারই একটা সেকেন্ডারি ইমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হয়। ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনি যদি সেই স্পেসিফিক পার্সনটাকে ফুল অ্যাক্সেস না দিতে চান, টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান, যেটা কিনা অতটা বেশি আমি কাজ করলে নিই না, তবে কাউকে যদি আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান তবে এই বাটনটাকে ক্লিক করে নেবেন। টেম্পোরারি অ্যাক্সেস মানে একটা স্পেসিফিক ডেট রেঞ্জ অবধি আপনি অ্যাক্সেসটাকে দিতে চাইছেন। আচ্ছা, আপনি যদি মনে করেন
যে তাকে ধরুন মার্চ মাসের 31 তারিখ অবধি অ্যাক্সেসটা দিয়ে রাখবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, আমি ডেটটা সিলেক্ট করে দেবো, এই ডেট রেঞ্জ অবধি সে অ্যাক্সেসটা, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পাবে, তারপরে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু এই সেটিংস থেকে করা যায়। আচ্ছা, এখানে অন অপশনটাই একমাত্র আছে, তো আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোন ডেট অবধি তাকে অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, আমরা পার্মানেন্টলি যদি অ্যাক্সেস দিতে চাই তবে কিন্তু এই বাটনটা ক্লিক করব না। এই বাটনটা ক্লিক না করে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এবারে কি কি অ্যাক্সেস দিতে চান সেই অ্যাক্সেস গুলো, অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, কনভার্সনস এপিআই যদি অ্যাডস চালান বা অ্যাডস ভবিষ্যতে চালান, সেও যাতে অ্যাডসটাকেও ম্যানেজ করতে পারে সেই জিনিসটাও যদি চান, তবে এটাকে ক্লিক করে দেবেন অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন। আমার মতে এই জিনিসগুলো করে দেওয়াই ভালো। তো অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন আমরা ক্লিক করে দিলাম। এরপরে ফুল কন্ট্রোল, আমরা ফুল কন্ট্রোল দিতে চাই কি দিতে চাই না। ফুল কন্ট্রোল আমি প্রেফার করি, আমি যখনই কাজ করি ফুল কন্ট্রোলই নিই, যাতে করে আমার কোনো কাজে কোনো রকম বাধা না আসে। তো আমি ফুল কন্ট্রোলেও ক্লিক করে দিলাম। তারপরে এই যেই ইয়েটা দিল, আপনাকে নোটিফিকেশনটা দিল, এটা ইগনোর করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু মানুষ যেটা ভুল করে থাকে, এই ডিরেক্ট নেক্সট বাটনটিতে ক্লিক করে দেয়। না, নেক্সট বাটনটিতে কিন্তু ক্লিক আপনি করবেন না। আপনি এখন কি করবেন, স্টেপসটা ভালো করে দেখুন। আচ্ছা, এখন আমরা কোথায় ক্লিক করব, আমরা ভিউ অ্যাডভান্স অপশন, এখানে যে আছে ভিউ অ্যাডভান্সড অপশন, এখানে আমরা ক্লিক করব। ভিউ অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর একটুখানি নিচে স্ক্রল করে দেবো। এবার আমরা কি করতে চাইছি, ফাইন্যান্সে ধরুন আপনি অ্যাড চালাবেন। এবার অ্যাড চালানোর সময় তো একটা বাজেট এক্সপেন্স হবে, সেই বাজেটটা আপনার অনুপস্থিতিতে অন্য কেউ যাতে অ্যাড করতে পারে, অন্য কেউ যাতে দেখতে পারে, তার জন্য কিন্তু ম্যানেজ অপশনটা দিয়ে দেওয়াই বেটার। তো ম্যানেজ অপশনে আমরা ক্লিক করে নিলাম। ম্যানেজ অপশনে ক্লিক করে নিলে আপনার যদি মনে হয় যে না আপনি শুধু ভিউ অপশন দেবেন, আপনি ভিউ অপশনও দিতে পারেন। আচ্ছা, এই ফাইন্যান্স অপশনটা দিলে কিন্তু আপনি যেই সমস্ত, আপনার যদি অ্যাড অ্যাক্টিভ হয়ে যায়, মানে আপনার পেজে যদি মনিটাইজড হয়ে থাকে, তবে সেই ফাইন্যান্সেস গুলো কিন্তু সে দেখতে পারবে এবং সেখানে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ এবং এভরিথিং সে কিন্তু করতে পারবে। তো এটাকে একটু সাবধানে দেবেন। বাট আমাদেরকে আমাদের ক্লায়েন্টরা খুব বিশ্বাস করে, তো এই অ্যাক্সেসটা আমাদের দিয়ে দেয় এবং এই অ্যাক্সেস নিয়েই আমরা কাজ করি, যাতে করে আমরা সমস্ত কিছু খুব সুবিধার সাথে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা ক্লিক করবো, আমরা এই নেক্সট বাটনটাতে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের যেটা করতে হবে, সিলেক্ট বিজনেস অ্যাসেটস। বিজনেস অ্যাসেটস এবার কি, বিজনেস অ্যাসেটস হলো ফেসবুকের আন্ডারে যেই সমস্ত অ্যাকাউন্ট গুলো আমরা ম্যানেজ করছি, যে সমস্ত পেজেস গুলো ম্যানেজ করছি, যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টস গুলো ম্যানেজ করছি, সেইগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। এবার যেই পেজের অ্যাক্সেস আমি দিতে চাই সেই পেজগুলোকে সিলেক্ট করার জন্য আমি এখানে সিলেক্ট বিজনেস অ্যাসেটস এ ক্লিক করবো। আচ্ছা, আমার অ্যাড অ্যাকাউন্টার আন্ডারে, আমার বিজনেস অ্যাকাউন্টার আন্ডারে যাবতীয় যা পেজেস আছে, যাবতীয় যা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্ট গুলো এখানে শোকেস করে দিচ্ছে। আচ্ছা, আমি ধরলাম যে আমি আমার এই পেজটার অ্যাক্সেস দেবো, আমি আমার এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস দেবো, আর আমি আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার ম্যানেজ দেবো। ঠিক আছে, দেন আমি কি করব, আমি কনফার্ম সিলেকশন করলাম। আচ্ছা, এরপরে আরো কিছু অপশন, পার্শিয়াল অ্যাক্সেসে এই জিনিসগুলো আপনাকে দেখাবে। অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে ফার্স্টে, তো আমি সমস্ত জিনিসগুলোকে টিক করে দেবো, ফুল কন্ট্রোলে টিক করে দেবো। আচ্ছা, এবার পেজের অ্যাক্সেসটা, যে পেজটা আমরা সিলেক্ট করেছি সেই পেজটা, ইনস্টাগ্রাম পেজটা, সমস্ত কিছুতে আমরা টিক করে দেবো, যাতে করে তার ম্যানেজ করতে খুব সুবিধা হয়। তারপরে ফুল কন্ট্রোলে টিক করে দেবো। আচ্ছা, এরপরে ফেসবুক পেজ, ফেসবুক পেজেও আমরা সেম কাজ করে দেবো, সমস্ত কিছুকে টিক করে দেবো। তারপরে আমরা ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল করলেই কিন্তু সে সমস্ত কিছুকে ভালো করে ম্যানেজ করতে পারবে। এবারে আপনার যদি ভুলবশত কোনো বিজনেস ম্যানেজারকে আপনি সিলেক্ট করে ফেলেছিলেন, সেই বিজনেস অ্যাকাউন্টটাকে আপনি রিমুভ করতে চান, ধরুন আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ভুলবশত সিলেক্ট করে ফেলেছি, এটাকে আমি রিমুভ করতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকেও রিমুভ করতে পারি। রিমুভ বিজনেস অ্যাসেটে ক্লিক করবো, দেখুন এখন আর অনলি দুটো অ্যাকাউন্টের অ্যাক্সেস যাচ্ছে, একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যাচ্ছে, একটা ফেসবুক পেজের অ্যাক্সেস যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, আমরা অ্যাকাউন্টগুলোকে সেট করে নিয়েছি, আমরা পেজগুলোকে সেট করে নিয়েছি, আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে একটা রিভিউ করার অপশন দিচ্ছে, যে আপনি এই স্পেসিফিক পার্সনটাকে, এই ইমেল অ্যাড্রেসটাকে আপনি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছেন, এবং সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসের সাথে সাথে আপনি কিসের অ্যাক্সেস দিচ্ছেন, আপনি এই ফেসবুক পেজটার অ্যাক্সেস দিচ্ছেন এবং এই অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিচ্ছেন। ওকে, এরপরে আপনি সেন্ড ইনভিটেশন, আমি বেসিক্যালি এখন সেন্ড ইনভিটেশন করব না, কারণ হলো এই বিজনেস ম্যানেজারটা অলরেডি এই ইমেল অ্যাড্রেসটার সাথে শেয়ার করা আছে। তো আমি সেন্ড ইনভিটেশন বাটনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমার যেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস সেটা আমার এই ইমেলটাতে চলে যেত। তো এইরকম ভাবেই কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস শেয়ার করতে হয়।
তো আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক 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 হেল্প করবে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু হেল্প হতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।